শিক্ষা, শিল্প এবং সবকিছু এরা জলাঞ্জলি দিয়ে আজকে প্রত্যেকের হাতে বন্দুক এবং বোমা তুলে দিয়েছে। আজকে আমরা 4 মে যে ভোট গণনার দিন আমরা সবাই যাব এবং ওখানে গিয়ে দেখবো প্রতীক মণ্ডলকে আমরা 50,000-এর বেশি ভোটে জিতবো কিনা। আপনারা জানেন ওরা ভয় সন্ত্রাস দেখাচ্ছে, কিন্তু ওরা ভয় পেয়ে গিয়েছে। আজকে সকালে মঞ্চ বাঁধার সময় আজকে কয়েকজন আমরা ছিলাম, ওরা খুব ঘোরাঘুরি করছিল, এর আগেও করেছিল, কিন্তু এখানে ঢুকতে পারেনি। তার কারণ আমরা এখানে সততার সঙ্গে মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়ার স্বার্থে ওরা এসব ঘুরছে। কারণ আমরা মানুষকে বোঝাবো, মানুষকে বুঝিয়ে আমরা আমাদের জায়গায় আনবো। বেশি কিছু বলবো না। এরা উন্নয়নের স্বার্থে বামপন্থীদের তাড়িয়েছিল। শিল্প হচ্ছে ভবিষ্যৎ, শিক্ষা, শিল্প এবং সবকিছু এরা জলাঞ্জলি দিয়ে আজকে প্রত্যেকের হাতে বন্দুক এবং বোমা তুলে দিয়েছে। আজকে উন্নয়ন যা করেছে বামপন্থীরা করে গিয়েছে, স্কুল কলেজগুলো, এখানে যে ব্রিজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ওরা কিছুই করেনি। আজকের মালঞ্চ বাজারে একটা সাইডে ড্রেন করেছে বামপন্থীরা, ওরা কিন্তু কোনো ড্রেনও করেনি। আচ্ছা, পথের সাথী এখানে একটা তৈরি হলো, আপনারা দেখতে পাচ্ছেন এই পথের সাথীতে কি তৈরি হচ্ছে। আজকের বামপন্থী আমাদের এমএলএ কোটায় অসীম কুমার দাসের ওখানে একটা শৌচালয় হয়েছিল, সেটাকেও বিশ্রী অবস্থা করে দিয়েছে। আজকের উন্নয়নের কথা বলে ওরা আজকের বেকার ভরে গেছে রাস্তা। আজকের এখানে চাকরি নেই, চাকরিগুলো চুরি করে আজকে চলে যাচ্ছে। অনেক গল্প করেছে, চাকরি, শিক্ষা সব চুরি হয়ে গিয়েছে। সেই জন্য আপনারা আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতীক ভাইকে আমরা খাম চিহ্নে জয়যুক্ত করে আমরা আবার তাকে আমরা বিধানসভায় নওশাদ সিদ্দিকীর ভাইয়ের কাছে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ওকে পাঠাই। আপনারা জানেন দিদি বলছে যে এই যে আমি বেঁচে থাকাকালীন এখানে এসআইআর হতে দেবো না, কিন্তু আজকে উনি বেঁচে আছেন কিন্তু এসআইআর হয়ে গেল। আজকের এখন নাটক করছে, সিওর অফিসে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওখানে কি করতে যাচ্ছে উনি এখন। আজকের 1 লক্ষ মানুষ টোটাল এই এলাকায় উত্তর 24 পরগনার মধ্যে আমাদের লক্ষের উপরে মানুষ আজকে ভোট দিতে পারবে না। আমরা তাদের জন্য একটা ভোটাধিকার ব্যবস্থা করছি, আপনারা চিন্তা করবেন না। আমরা কিছু উকিলদের সঙ্গে কথা বলেছি, আমরা হাইকোর্টে গিয়ে আমরা ওখানে আমাদের বিকাশ দা আছে, উনি দেখছেন। এবং আমরা যারা আছি এখানে আপনারা কোনোদিন ভয় পাবেন না, বাড়িতে বাড়িতে যাওয়া হবে। ওরা যদি কোনো কিছু করে, ওরা একটা ইট মারলে আমরা পাটকেল মারবো। মা বোনেরা এসছে আজকে, ওনারা ভাইজানকে দেখতে এসছেন। আজকে আমাদের কোনো প্রচার নেই, কিন্তু আজকে জনসমুদ্রে পরিণত হলো। এখানে আজকে যারা শুনছেন, যারা শাসক দলের গুন্ডা মোস্তান বাহিনীরা, যারা তোলাবাজ, এই এলাকায় মানুষের এখন রুটি রুজি বন্ধ হয়ে গিয়েছে। আজকের বাইরে পরিযায়ী হয়ে সব চলে যেতে হচ্ছে, সেখানে গিয়েও মার খাচ্ছে আজকের আমাদের মানুষজন বাঙালি। আজকে দিদি বাংলায় বড় বড় কথা বলছে, বাঙালি বাঙালি। আজকে তুমি সেটিং খেলা করছো। আজকের অভিষেক উনি যখন কয়লা কেলেঙ্কারিতে যুক্ত হলেন, ওনাকে যখন দিল্লিতে ডাকলো ইডি, উনি মোদির কাছে চলে গেলেন। আজকে বলুন আমাদের বাদিকে আছে, ওনার কি ছিল? উনি রাজপ্রাসাদ তৈরি করেছেন, তিনি আজকের জেলে। শেখ শাহজাহান, ওপরে আল্লাহ, নিচে শেখ শাহজাহান, এই বাতলা এভাবে চলতো। সেদিন ফুরিয়ে গেছে। আজকের চাড়াম চাড়াম গুড় বাতাসা, উনিও আজকের কোথায় চলে গেছেন? উনিও আজকে চুপ হয়ে গিয়েছেন। আজকের গরম গরম যে জিনিস চলছিল আজকে আর নেই। মানুষ কিন্তু জনসমুদ্রে আজকে ভাসছে। খালি আমাদের ভোটটা করাতে হবে, সকাল সকাল প্রত্যেককে বোঝাতে হবে, প্রত্যেকে যেন ভোটটা দিতে পারে। এবারে আর কিন্তু 7 দফা 8 দফা ভোট নয়, 2 দফায় ভোট হবে। বন্ধুরা আপনারা কিন্তু মনে করবেন না যে এবার আমরা ক্ষমতায় আসবো, বসিরহাট সাব ডিভিশনে 7-0 করে আমরা দেখাবো। ভয়ের কোনো কারণ নেই। আজকে আমরা এই লড়াই আমরা চালিয়ে যাব এবং প্রদীপদাকে আমরা জিতিয়ে আমরা আবার বিধানসভায় পাঠাবো, এই বলে আমার কথা শেষ করলাম।